নতুন চমৎকার ইসলামিক ভিডিওতে স্বাগতম। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারবেন, ভালো লাগবে। প্রিয় দর্শক, একটু শান্ত হয়ে বসুন। চারপাশের কোলাহল এবং যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে মনটাকে মুহূর্তের জন্য সরিয়ে নিন। আর খুব গভীরভাবে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে একটু চিন্তা করুন তো। এই যে আমাদের চারপাশের দৃশ্যমান পৃথিবী, যেখানে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছি, জীবিকার সন্ধানে ছুটছি, হাসছি, কাঁদছি, আর দিন শেষে ক্লান্ত হয়ে রাতে আবার ঘুমিয়ে পড়ছি, আমাদের কি মনে হয় না এই চেনা জগৎটাই বুঝি সব? আমরা সাধারণ মানুষরা ভাবি মায়ের পেট থেকে জন্ম নেওয়া আর জীবনের শেষ প্রান্তে এসে কবরের অন্ধকার মাটিতে মিশে যাওয়া, এর মাঝখানের এই ক্ষুদ্র সময়টাই হলো পুরো জীবন। এর বাইরে হয়তো আর কিছুই নেই। কিন্তু আপনাদের যদি আজ আমি বলি, আমরা আমাদের এই দুই চোখের দৃষ্টিসীমানায় যা কিছু দেখি তা এই সুবিশাল মহাবিশ্বের এবং অনন্ত জীবনের মাত্র একটি অতি ক্ষুদ্র স্তর। হ্যাঁ, ইসলামের মহান স্কলারগণ এবং মুফাসসিরিনরা পবিত্র কুরআন এবং সুন্নাহার আলোকে আমাদের জানিয়েছেন যে সৃষ্টি জগতের বিশালতায় জীবনের বেশ কয়েকটি স্তর বা আলম রয়েছে, যেমন আলামে আরওয়াহ বা রুহের জগৎ, আলামে দুনিয়া বা বর্তমান পৃথিবী, আলামে বারজাক বা কবরের জগৎ এবং আলামে আখিরাত। আমরা এখন যে স্তরে আছি সেটা হলো একদম প্রথম এবং পরীক্ষামূলক একটি সাধারণ স্তর। কিন্তু এই চেনা পৃথিবীর আড়ালে আমাদের চোখের ওই পাতলা পর্দার ওপাশেই এমন এক বিশাল, অসীম এবং রহস্যময় জগৎ লুকিয়ে আছে, যা সাধারণ মানুষের কল্পনা এবং বিজ্ঞানের চিন্তারও সম্পূর্ণ বাইরে। চমকে যাওয়ার মতো হলেও একদম ধ্রুব সত্য কথা হল, এই পৃথিবীতে আমাদের এই চেনা পরিবেশের আশেপাশেই এমন কিছু মহামানব আছেন, যারা শত শত, এমনকি হাজার হাজার বছর ধরে আজও জীবিত আছেন। তারা কোনো কল্পকাহিনীর অতিমানব নন, তারা রূপকথার কোনো জাদুকরও নন। তারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। তারা আমাদের মতোই খাবার খান, পানি পান করেন, হাঁটাচলা করেন। হয়তো কখনো তারা আপনার পাশ দিয়ে রাস্তা পার হয়ে যান, হয়তো কখনো অচেনা কোনো মুসাফিরের রূপ ধরে আপনার ঘোর বিপদে ঐশ্বরিক সাহায্য করে চোখের পলকেই মিলিয়ে যান, অথচ আপনি বিন্দুমাত্র টেরও পান না। সময় এবং স্থানের কোনো অদৃশ্য শেকল তাদের আটকাতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ব্যাপারে এই রহস্যময় অনন্ত জীবনের কথা উল্লেখ করে সূরা আল বাকারায় বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। শুধু শহীদরাই নন, ইসলামিক স্কলার, মুফাসসির এবং ইতিহাসবিদদের মতে জীবনের এই ভিন্ন স্তরগুলোতে আরও কিছু মহান নবী এবং রাসূল আজও সশরীরে জীবিত আছেন। আজ ইসলামের শিকড় চ্যানেলের এই এক্সক্লুসিভ এবং মেগা এপিসোডে আমরা এমন চারজন মহান নবীর জীবনের লোমহর্ষক, শিহরণ জাগানো এবং গায়ে কাঁটা দেওয়া গল্প শুনব, যারা আজও এই মহাবিশ্বের কোথাও না কোথাও সশরীরে জীবিত আছেন। এই ঐতিহাসিক এবং পৌরাণিক গল্পগুলো শুনলে আপনার চিন্তার জগৎ একদম পাল্টে যাবে। আপনি নতুন করে উপলব্ধি করতে পারবেন আমাদের মহান রবের সৃষ্টির বিশালতা কত অসীম। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত গভীর মনোযোগের সাথে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি এক শ্বাসরুদ্ধকর এবং অজানা গায়েব বা অদৃশ্যের যাত্রা। আমাদের আজকের এই রোমাঞ্চকর গল্পের শুরুটা হবে এমন একজন মহান নবীকে দিয়ে, যিনি আজও জীবিত আছেন এবং অবস্থান করছেন এক অকল্পনীয় স্থানে। তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। প্রাচীন তাওরাত এবং বাইবেলে তাকে ইনক নামে ডাকা হয়েছে। তিনি ছিলেন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের পঞ্চম প্রজন্মের বংশধর। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীনকালের ব্যাবিলন বা বাবেল শহরে তার জন্ম। সমাজ তখন সবেমাত্র গড়ে উঠছে। কাসাসুল আম্বিয়া বা নবীদের ইতিহাসের কিতাবগুলো ঘাঁটলে একটি বিস্ময়কর তথ্য পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম মানুষ যিনি কলম বা লেখনীর ব্যবহার শুরু করেছিলেন। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, তার আগে মানুষ জানতই না কিভাবে মনের ভাব প্রতীকের মাধ্যমে লিখে প্রকাশ করতে হয়। শুধু তাই নয়, তার আগে মানুষ গাছের পাতা বা পশুর কাঁচা চামড়া গায়ে জড়িয়ে তাদের শালীনতা রক্ষা করত। হজরত ইদ্রিস আলাইহিসসালামই প্রথম মানুষকে সুতো দিয়ে নিখুঁতভাবে কাপড় সেলাই করে পোশাক তৈরি করা এবং তা পরা শিখিয়েছেন। এমনকি জটিল গণিত, ওজন ও পরিমাপের ধারণা
এবং আকাশের তারার হিসাব বা জ্যোতির্বিজ্ঞানের মতো কঠিন এবং সূক্ষ্ম জ্ঞানও তিনিই প্রথম মানুষের মাঝে ছড়িয়ে দেন। আল্লাহ তাআলা তার অসীম জ্ঞানে তাকে ৩০টি শাহিফা বা ছোট আসমানি কিতাব দান করেছিলেন। প্রখ্যাত মুফাসসির ইবনে জারির আত-তাবারির বর্ণনা মতে যখন ইদ্রিস আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন তখন আদি পিতা আদম আলাইহিসসালামের বয়স ছিল ৬২২ বছর। হজরত ইদ্রিস আলাইহিসসালাম কাবিলের পথভ্রষ্ট এবং পাপাচারী বংশধরদেরকে আল্লাহর একত্ববাদের পথে ডাকার জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র ১০০০-এর মতো মানুষ তার কথায় বিশ্বাস স্থাপন করেছিল। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন ইবাদতের এক জীবন্ত দৃষ্টান্ত। তিনি এত বেশি ইবাদত করতেন যে সারাদিন রোজা রাখতেন আর রাতভর আল্লাহর জিকির এবং নামাজে মগ্ন থাকতেন। তার ইবাদতের নূর এতই উজ্জ্বল ছিল যে আসমানের ফেরেশতারাও তাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার ইবাদতের প্রশংসা করতেন। একদিন ইদ্রিস আলাইহিসসালাম আকাশের সূর্যের দায়িত্ব পালন করা ফেরেশতাকে ডাকলেন। তিনি বললেন, হে ফেরেশতা, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখতে চাই। তুমি কি তাকে আমার এই ইচ্ছার কথা মহান রবের কাছে পৌঁছে দিতে পারবে? সূর্যের ফেরেশতা সাথে সাথে আল্লাহর অনুমতি নিয়ে আজরাইল আলাইহিসসালামকে এই খবর পৌঁছে দিলেন। খবর পেয়ে আজরাইল আলাইহিসসালাম আসমান থেকে নেমে আসলেন, তবে তার আসল এবং ভয়ঙ্কর রূপে নয়। তিনি একজন খুব সাধারণ, শান্ত এবং অপরিচিত মানুষের রূপ ধরে পৃথিবীতে আসলেন। ইদ্রিস আলাইহিসসালাম তখন নিজের হুজরায় গভীর ইবাদতে মগ্ন ছিলেন। আজরাইল আলাইহিসসালাম সেখানে গিয়ে তাকে সালাম দিয়ে খুব বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর নবী, আমি কি কয়েকদিনের জন্য আপনার সফরসঙ্গী হতে পারি? আপনার সাথে থেকে আমি আল্লাহর ইবাদত করতে চাই। ইদ্রিস আলাইহিসসালাম তো আর বুঝতে পারেননি যে তার সামনে সাধারণ বেশে দাঁড়িয়ে থাকা এই মানুষটিই হল সেই ভয়ঙ্কর ফেরেশতা, যার ভয়ে তামাম দুনিয়ার পরাক্রমশালী রাজারাও থরথর করে কাঁপে। তিনি ভাবলেন, এ তো সাধারণ এক আধ্যাত্মিক পথিক। তিনি একটু হেসে বললেন, ভাই, আমি তো সারাদিন রোজা রাখি আর রাত জেগে একটানা ইবাদত করি। আমি খুব সামান্য খাই আর খুব সামান্য ঘুমাই। তুমি একজন সাধারণ মানুষ হয়ে আমার এই কঠোর রুটিনের সাথে তাল মেলাতে পারবে না, তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু ছদ্মবেশী আগন্তুক খুব শান্ত গলায় বললেন, আপনি আমাকে সুযোগ দিন। আল্লাহ যদি আমাকে শক্তি দেন তবে আমি ঠিকই আপনার সাথে তাল মেলাতে পারব। এরপর ইদ্রিস আলাইহিসসালাম রাজি হলেন, আর এখান থেকেই শুরু হল তাদের দুজনের এক অদ্ভুত, রহস্যময় এবং অবাক করা সফর। তারা দুজন একসাথে পাহাড় আর মরুভূমি পাড়ি দিয়ে হাঁটতে লাগলেন। সারা দিন তারা আল্লাহর জিকির করলেন। দীর্ঘ হাঁটা আর ইবাদতের পর যখন ধীরে ধীরে সন্ধ্যা নামল, চারপাশ একটু অন্ধকার হয়ে আসল, তখন রাস্তায় একজন রাখালকে দেখা গেল। রাখালের কাছে অনেকগুলো ছাগল আর ভেড়া ছিল। ছদ্মবেশী আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে একটু পরীক্ষা করার জন্য বললেন, হে আল্লাহর নবী, চলুন ওই রাখালের কাছ থেকে আমরা একটু দুধ চেয়ে নিই। রাতে তো আমাদের খাওয়ার মতো কিছুই নেই, আমরা কোথায় থাকব তারও কোনো ঠিক নেই। সারা দিন রোজা রাখার পর রোজা ভাঙার জন্য অন্তত একটু দুধ তো লাগবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এই কথা শুনে বেশ রেগে গেলেন। তিনি একটু কড়া গলায় আগন্তুককে ধমক দিয়ে বললেন, খবরদার, এমন কথা আর কখনো মুখে আনবে না। তুমি কি জানো না আল্লাহ আমাদের রিজিকের মালিক? তিনি যেখানেই আমাদের রাখুন না কেন ঠিকই আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখো। রাত গভীর হল। তারা দুজন বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় থামলেন। সত্যি ইদ্রিস আলাইহিসসালামের দৃঢ় ভরসার প্রমাণ হিসেবে আল্লাহর অসীম রহমতে আসমান থেকে তাদের জন্য চমৎকার এবং সুস্বাদু জান্নাতি খাবার চলে আসল। ইদ্রিস আলাইহিসসালাম অত্যন্ত খুশি হয়ে আগন্তুককে খাওয়ার জন্য ডাকলেন। কিন্তু আজরাইল আলাইহিসসালাম তো ফেরেশতা। ফেরেশতাদের তো কোনো ক্ষুধা বা তৃষ্ণা নেই। তাদের তো মানুষের মতো পার্থিব খাবারের কোনো দরকারই হয় না। তাই তিনি খুব বিনীতভাবে বললেন, নবীজি, আপনি আমাকে মাফ করবেন, আমার পেটে বিন্দুমাত্র ক্ষুধা নেই, আপনি নিজেই খেয়ে নিন। ইদ্রিস আলাইহিসসালাম এই কথায় কিছুটা অবাক হলেন। সারা রাত ইবাদতের পর ইদ্রিস আলাইহিসসালাম যখন মানবীয় কারণে কিছুটা ক্লান্ত হয়ে পড়লেন, তিনি আর চোখে আগন্তুকের দিকে তাকালেন। তিনি অবাক হয়ে দেখলেন এই লোকের চোখে একটুও ঘুম নেই, চেহারায় কোনো ক্লান্তি নেই। সারা রাত সে এক টানা পাথরের মতো দাঁড়িয়ে ইবাদত করে যাচ্ছে। ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমি তো জানতাম পৃথিবীতে আমার চেয়ে বেশি ইবাদত কেউ করতে পারে না, কিন্তু এই লোক তো দেখছি আমার চেয়েও শক্তিশালী। পরের দিন তারা আবার হাঁটতে শুরু করলেন। সারা দিন হাঁটার পর পরন্ত বিকেলে পথে একটি বিশাল আঙুর বাগান পড়ল।
গাছে থোকায় থোকায় রসালো আঙুর ঝুলছে। আগন্তুক আবারও ইদ্রিস আলাহিসাল্লামকে বললেন, নবীজি, আজ রাতেও তো আমাদের খাবারের ঠিক নেই, চলুন বাগান থেকে কয়েক থোকা আঙুর ছিঁড়ে নিই। ইদ্রিস আলাহিসাল্লাম আবারও তাকে বকা দিয়ে আল্লাহর উপর ভরসা করতে বললেন। দ্বিতীয় রাতেও একইভাবে আল্লাহর রহমতে আসমানি খাবার আসলো, এবং আগন্তুক এবারও কিছুই খেলেন না। সারা রাত ইবাদত করার পরও তার চেহাবে বিন্দুমাত্র ঘুমের ছাপ দেখা গেল না। এবার ইদ্রিস আলাইহিসসালামের মনে গভীর সন্দেহ তৈরি হল। তিনি আর চুপ থাকতে পারলেন না। নবুয়তের প্রজ্ঞায় তিনি বুঝতে পারলেন এই লোক সাধারণ কোনো পথিক নয়। তিনি সরাসরি আগন্তুকের চোখের দিকে তাকিয়ে বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম দিয়ে আমি তোমাকে বলছি, সত্যি করে বলো, তুমি আসলে কে? তুমি তো কোনোভাবেই সাধারণ মানুষ হতে পারো না। তখন সেই আগন্তুক মুচকি হেসে বললেন, আপনি ঠিকই ধরেছেন হে আল্লাহর নবী, আমি মানুষের রূপ ধরে এসেছি ঠিকই, কিন্তু আমি মানুষ নই, আমি হলাম মালাকুল মাউত, আজরাইল, মৃত্যুর ফেরেশতা। এই কথা শোনার পর হজরত ইদ্রিস আলাইহিসসালাম রীতিমতো চমকে উঠলেন। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার জান কবজ করার জন্য আল্লাহর নির্দেশ নিয়ে এসেছ? আমার পৃথিবীতে থাকার সময় কি শেষ হয়ে গেছে? আজরাইল আলাইহিসসালাম তাকে আশ্বস্ত করে বললেন, না না নবীজি, ভয় পাবেন না, আমি কেবলই আল্লাহর অনুমতি নিয়ে আপনার সাথে দেখা করতে এবং আপনার বন্ধু হতে এসেছি। কিন্তু এর পর যা ঘটল তা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ইদ্রিস আলাইহিসসালাম এক অদ্ভুত আবদার করে বসলেন। তিনি বললেন, হে আজরাইল, আমি মৃত্যুর স্বাদ কেমন তা নিজের শরীরে জীবন্ত অবস্থায় অনুভব করতে চাই। তুমি কি আমাকে মৃত্যুর স্বাদ দিতে পারবে? আজরাইল আলাইসাল্লাম অবাক হয়ে বললেন, মৃত্যুর ভয়ঙ্কর স্বাদ গ্রহণ করে আপনার কি লাভ হবে? ইদ্রিস আলাইসাল্লাম উত্তর দিলেন, মৃত্যুর কষ্ট কতটা তীব্র তা অনুভব করার পর দুনিয়াতে আল্লাহর ভয়ে আমার ইবাদত আরও বহুগুণ বেড়ে যাবে, আমি আর কখনো ঘুমাব না। আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ তার প্রিয় নবীর ইচ্ছা পূরণের অনুমতি দিলে আজরাইল আলাইসাল্লাম মুহূর্তের মধ্যে ইদ্রিস আলাইসাল্লামের রুহ বা আত্মা কবচ করে তাকে মৃত্যুর আসল স্বাদ দিলেন এবং সাথে সাথেই আল্লাহর হুকুমে আবার তাকে জ্যান্ত করলেন। জ্ঞান ফেরার পর ইদ্রিস আলাইসাল্লাম ব্যথায় শিউরে উঠে বললেন, সুবহানাল্লাহ, আমি আসমানি কিতাবে যা পড়েছিলাম মৃত্যু তার চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। একটা জ্যান্ত ভেড়ার গা থেকে যদি কেউ গায়ের জোরে চামড়া টেনে ছিঁড়ে নেয় তখন প্রাণীটার যেমন অবর্ণনীয় কষ্ট হয়, মৃত্যু তার চেয়েও 1000 গুণ বেশি কষ্টের। এরপর তিনি বললেন, হে আজরাইল, আমাকে এবার জাহান্নাম দেখাও। জাহান্নামের শাস্তি দেখলে আল্লাহর ভয়ে আমার ইবাদতের মাত্রা আরও অনেক গুণ বেড়ে যাবে। আজরাইল আলাইসাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে তাকে জাহান্নামের দরজায় নিয়ে গেলেন। জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিক যখন সুইয়ের ছিদ্র পরিমাণ একদম সামান্য একটু দরজা খুললেন, ভেতরের ভয়ঙ্কর আগুনের গর্জনের আওয়াজ, আর্তনাদ আর কলিজা পুড়িয়ে দেওয়া বিষাক্ত উত্তাপ এসে গায়ে লাগতেই ইদ্রিস আলাইসাল্লাম সেই ভয়ঙ্কর দৃশ্যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, এ তো আমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আল্লাহ আমাদের সবাইকে এই আগুন থেকে রক্ষা করুন। এরপর তিনি বললেন, আমাকে এবার একটু জান্নাত দেখাও, আমি দেখতে চাই আল্লাহ তার নেককার বান্দাদের জন্য কি প্রস্তুত করে রেখেছেন। আজরাইল আলাইহিসসালাম তাকে জান্নাতের দরজায় নিয়ে গেলেন। জান্নাতের পাহারাদার ফেরেশতা রিদওয়ান আলাইহিসসালাম দরজা খুলে দিলেন। জান্নাতের ভেতর থেকে ভেসে আসা মন মাতানো সুবাস, শীতল স্নিগ্ধ বাতাস আর চোখ ধাঁধানো সুন্দর দৃশ্য দেখে ইদ্রিস আলাইহিসসালামের হৃদয়ে জুড়িয়ে গেল। তিনি ভেতরে ঢুকে জান্নাতের সুস্বাদু ফল খেলেন এবং কাউসারের নদীর মিঠা পানি পান করলেন। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিসসালাম যখন তাকে বললেন, চলুন নবীজি, এবার তো পৃথিবীতে ফিরে যেতে হবে। কিয়ামতের দিন আপনি সব নবীদের সাথেই চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবেন। আজকের মতো এখানেই শেষ। এই কথা শুনে ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের একটি গাছের ডাল শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমি আর কিছুতেই এই জান্নাত থেকে ফিরে যাব না। তুমি জোর করলে আমি তোমার সাথে যুদ্ধ করব। আজরাইল আলাইহিসসালাম তো মহাবিপদে পড়ে গেলেন। তখন স্বয়ং আল্লাহর নির্দেশে তাদের মাঝে এক ঐশ্বরিক বিচার বসল। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর দরবারে খুব শক্ত এবং অকাট্য যুক্তি উপস্থাপন করলেন। তিনি বললেন, হে আমার রব, কোরআনের আয়াতে আছে, কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত, অর্থাৎ সবাই মৃত্যুর স্বাদ নেবে। আমি তো আজরাইলের হাতে মৃত্যুর স্বাদ নিয়েছি।
আপনি বলেছেন সবাই জাহান্নামের পাশ দিয়ে যাবে, আমি তো গিয়েছি। আর আপনিই তো ওয়াদা করেছেন একবার জান্নাতে প্রবেশ করলে কাউকে আর সেখান থেকে বের করা হবে, তাই আমি এই জান্নাত থেকে আর বের হব না। আল্লাহ তাআলা তখন আজরাইল আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আমার বান্দা ইদ্রিস কোরআনের আয়াত আর আমারই দেওয়া অকাট্য যুক্তি দিয়ে তোমাকে হারিয়ে দিয়েছে। আমি আমার গায়েবী জ্ঞানে শুরু থেকেই জানতাম যে এমনটাই হবে, তাকে ওখানেই থাকতে দাও। এভাবেই হজরত ইদ্রিস আলাইসাল্লাম সশরীরে জান্নাতে রয়ে গেলেন এবং আজও তিনি সেখানে জীবিত আছেন। মেরাজের সেই ঐতিহাসিক রাতে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইসাল্লামের মোলাকাত বা দেখাও হয়েছিল, যা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এবার আমরা জানব ইতিহাসের অন্যতম রহস্যময় এবং তাক লাগিয়ে দেওয়া এক মহামানবের কথা, যার নাম শুনলে আজও জ্ঞান পিপাসু মানুষের মনে এক অদ্ভুত কৌতূহল জেগে ওঠে। তিনি হলেন হজরত খিজির আলাইসাল্লাম। খিজির শব্দের অর্থ হল সবুজ। ইসলামিক স্কলাররা বলেন তিনি যেখানেই বসতেন সেখানকার শুকনো মাটি বা ঘাস মুহূর্তের মধ্যে সতেজ ও সবুজ হয়ে যেত, তাই তার নাম খিজির। তার পরিচয় নিয়ে ইসলামিক স্কলারদের মাঝে অনেক গভীর আলোচনা এবং মতভেদ আছে। তিনি কি নবী ছিলেন নাকি আল্লাহর একজন বিশেষ অলি বা বন্ধু ছিলেন, এ নিয়ে বিতর্ক থাকলেও এটা সম্পূর্ণ নিশ্চিত এবং কোরআন দ্বারা প্রমাণিত যে তার কাছে ছিল ইলমে লাদুনী। এটি হল গায়েব এবং ভবিষ্যতের এক বিশেষ গোপন জ্ঞান, যা সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় উলুল আজম নবীদেরও ছিল না। অনেক ইসলামিক ইতিহাসবিদ এবং তাফসিরের কিতাবে উল্লেখ আছে যে তিনি আবে হায়াত বা অমৃত জল পান করেছিলেন, যার কারণে দাজ্জালের আবির্ভাব এবং তার মৃত্যুর সময় পর্যন্ত তিনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন। ঘটনাটি ছিল অনেকটা এমন, একবার পৃথিবীর বিশাল এক অংশের ক্ষমতাধর ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন প্রাচীন কিতাব থেকে জানতে পারেন যে পৃথিবীর বুকে একটি গুপ্ত ঝর্ণা আছে, যার নাম আবে হায়াত বা অমৃত জল। সিরিয়া অঞ্চলের একজন মানুষ এই জলের সন্ধান পাবে এবং তা পান করে কিয়ামত পর্যন্ত দীর্ঘ জীবন লাভ করবে। এই খবর পেয়ে বাদশাহ জুলকারনাইন সেই অমৃত জলের খোঁজে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে বের হন। হজরত খিজির আলাহিসাল্লাম ছিলেন তার সেই সফরের প্রধান সেনাপতি এবং পথপ্রদর্শক। চলতে চলতে তারা এমন এক রাজ্যে পৌঁছে যান যার নাম ছিল জুলুমাত বা ঘোর অন্ধকারের রাজ্য। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, চারদিক এক নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা। সেই বিভ্রান্তিকর অন্ধকারে বাদশাহ জুলকারনাইন এবং তার বাহিনী তাদের রাস্তা হারিয়ে ফেলেন। কিন্তু খিজির আলাহিসাল্লাম আল্লাহর বিশেষ রহমতে ঠিকই সেই জাদুকরী পানির ঝর্ণা খুঁজে পান। বর্ণনায় বলা হয় সেই আবে হায়াত বা অমৃত জল ছিল বরফের চেয়েও ঠান্ডা, দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। খিজির আলাহিসাল্লাম সেই পানি পেট ভরে পান করেন এবং তাতে গোসল করেন, কিন্তু বাদশাহ জুলকারনাইন তা পান করার সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হন। সেই পানি পান করার ফলেই খিজির আলাহিসাল্লাম এক অবিশ্বাস্য দীর্ঘায়ু লাভ করেন। খিজির আলাইসাল্লাম জীবনের এমন এক স্তরে বাস করেন যেখানে স্থান ও কালের কোনো প্রচলিত সীমানা তাকে আটকাতে পারে না। আমাদের মতো বেঁচে থাকার জন্য তার প্রাত্যহিক খাবার বা ঘুমের কোনো বাধ্যবাধকতা নেই। তিনি একই সময়ে আল্লাহর হুকুমে পৃথিবীর বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে পারেন। গভীর জঙ্গলে, উত্তাল সমুদ্রে বা মরুভূমিতে বিপদে পড়া অসহায় মানুষদের তিনি অচেনা মানুষের রূপ ধরে এসে উদ্ধার করেন, আর সাহায্য করেই নিমিষে উধাও হয়ে যান। মানুষ অবাক হয়ে চারপাশে তাকায়, কিন্তু বুঝতেই পারে না যে স্বয়ং আল্লাহর প্রেরিত কোনো সাহায্যকারী তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল। হজরত খিজির আলাইসাল্লামের সবচেয়ে বিখ্যাত এবং শিক্ষণীয় ঘটনাটি ঘটেছিল বনি ইসরায়েলের মহান নবী হজরত মুসা আলাইসাল্লামের সাথে। পবিত্র কোরআনে সূরা কাহাফে এই ঘটনার অত্যন্ত নিখুঁত এবং সুন্দর বর্ণনা দেওয়া আছে। একদিন হজরত মুসা আলাইসাল্লাম তার কম বনি ইসরায়েলকে দাঁড়িয়ে এক জ্বালাময়ী ওয়াজ করছিলেন। ওয়াজ শেষে উপস্থিত একজন তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী মানুষকে? মুসা আলাইসাল্লাম নবুয়তের দৃষ্টিকোণ থেকে সহজভাবে উত্তর দিলেন, আমিই সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামের এই উত্তর পছন্দ করলেন না, কারণ জ্ঞান একমাত্র আল্লাহর দান এবং এর কোনো সীমা নেই। আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানালেন, হে মুসা, দুই সাগরের মিলনস্থলে বা মাজমাউল বাহরাইন নামক স্থানে
খিজির নামে আমার এক বিশেষ বান্দা আছে যাকে আমি এমন কিছু গায়েবী জ্ঞান দিয়েছি যা তুমি জানো না। এই কথা শোনার পর জ্ঞান অন্বেষণের জন্য মুসা আলাইসাল্লাম পাগল হয়ে গেলেন। তিনি তার খাদেম ইউশা বিন নুনকে সাথে নিয়ে এক দীর্ঘ বিপদসংকুল এবং ক্লান্তিকর সফর শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর দুই সাগরের মিলনস্থলে একটি বড় পাথরের কাছে তিনি খিজির আলাইসাল্লামকে চাদরমুড়ি দিয়ে বসে থাকতে দেখলেন। দেখা হওয়ার পর মুসা আলাইসাল্লাম খুব বিনয়ের সাথে তার সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং তার কাছ থেকে জ্ঞান শেখার আগ্রহ দেখালেন। খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে দেখে বললেন, হে মুসা, তুমি শরীয়তের নবী, তুমি বাহ্যিক নিয়মের বাইরে কিছু মেনে নিতে পারবে না, তাই তুমি আমার সাথে একদমই ধৈর্য ধরতে পারবে না, কারণ আমি আল্লাহর হুকুমে এমন সব কাজ করব যার পেছনের আসল রহস্য তুমি জানো না। কিন্তু মুসা আলাইসাল্লাম জেদ ধরলেন। তখন খিজির আলাইসাল্লাম একটি কঠিন শর্ত দিলেন, আমি যাই করি না কেন শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনোভাবেই আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইসাল্লাম এই কঠিন শর্তে রাজি হলেন। তারা দুজন একটি নদীর ধারে গেলেন। সেখানে গরিব মাঝিরা খিজির আলাইসাল্লামকে চিনতে পেরে খুব সম্মান করে বিনা পয়সায় তাদের নৌকায় তুলে নিলেন। নদী পার হওয়ার সময় হঠাৎ খিজির আলাইসাল্লাম কুড়াল দিয়ে সেই নৌকার তলার একটি শক্ত তক্তা ভেঙে ফেলে নৌকাটি ফুটো করে দিলেন। গরিব মাঝিদের এই ক্ষতি এবং নৌকার যাত্রীদের ডুবে যাওয়ার আশঙ্কা দেখে মুসা আলাইহিসসালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন, এ কেমন কাজ? তারা আমাদের উপকার করল আর আপনি তাদের নৌকায় ফুটো করে দিলেন। তারা তো এখন ডুবে মারা যাবে। খিজির আলাইহিসসালাম খুব শান্ত গলায় তাকে স্মরণ করিয়ে দিলেন, আমি কি শুরুতেই বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম নিজের প্রতিশ্রুতির কথা মনে করে লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। এরপর তারা নদী পার হয়ে একটি তীরে নেমে হাঁটতে লাগলেন। পথে একদল ছোট বাচ্চা খেলছিল। খিজির আলাইহিসসালাম হঠাৎ করে তাদের মাঝখান থেকে একটি নিষ্পাপ সুন্দর শিশুকে ধরে সবার সামনে হত্যা করে ফেললেন। এই ভয়ঙ্কর এবং বাহ্যিক দৃষ্টিতে চরম অন্যায় দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুর প্রাণ নিলেন যে কাউকে হত্যা করেনি, এ তো মহা অন্যায়। খিজির আলাইহিসসালাম আবারও তাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি আবার ভুল করেছেন। তিনি শেষবারের মতো ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর প্রশ্ন করলে আপনি আমাকে আলাদা করে দিয়েন। এরপর তারা হাঁটতে হাঁটতে একটি গ্রামে প্রবেশ করলেন। দীর্ঘ সফরের কারণে তারা খুব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু সেই গ্রামের মানুষরা এতই কৃপণ, অহংকারী এবং খারাপ ছিল যে তারা মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামকে এক গ্লাস পানি বা সামান্য খাবারও খেতে দিল না, বরং তাদের অপমান করে তাড়িয়ে দিল। কিন্তু গ্রাম থেকে বের হওয়ার পথে খিজির আলাইহিসসালাম দেখলেন একটি পুরনো দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি নিজে রোদে পুড়ে প্রচণ্ড ক্ষুধা নিয়ে কষ্ট করে সেই ভেঙে পড়া দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে একদম সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম এবার চরম বিরক্ত হলেন। তিনি বললেন, যে গ্রামের মানুষ আমাদের মেহমানদারি করল না, খেতে দিল না, আপনি বিনা পয়সায় তাদের দেয়াল ঠিক করে দিলেন। আপনি তো চাইলে তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন, যা দিয়ে আমরা অন্তত খাবার কিনতে পারতাম। এবার খিজির আলাইহিসসালাম থামলেন। তিনি মুসা আলাইহিসসালামের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে মুসা, এখানেই তোমার আর আমার পথ আলাদা হয়ে যাবে। তুমি শর্ত ভেঙেছ, তবে চিরবিদায় নেওয়ার আগে আমি তোমাকে এই অদ্ভুত কাজগুলোর পেছনের আসল রহস্য খুলে বলছি, যা তুমি জানতে না। শোনো মুসা, আমি নৌকা ফুটো করেছি কারণ সামনে নদীর ওপারে এক অত্যাচারী জালিম বাদশা অবস্থান করছিল, যে জোর করে গরিবদের সব ভালো ও নিখুঁত নৌকা ছিনিয়ে নিচ্ছিল। নৌকাটা একটু ভাঙা দেখলে সে আর ওটা নেবে মোহ থেকে বিরত থাকবে। গরিব মাঝিরা পরে সহজেই সামান্য কাঠ দিয়ে সেটা মেরামত করে নিয়ে নিজেদের জীবিকা বাঁচাতে পারবে। ওই শিশুটিকে হত্যা করেছি কারণ আল্লাহ আমাকে গায়েবী জ্ঞানে জানিয়েছেন সে বড় হয়ে এক ভয়ঙ্কর কাফের, ডাকাত এবং অবাধ্য সন্তান হতো। সে তার নেককার বাবা মাকেও জোর করে বিপথে নিয়ে যেত এবং তাদের জীবন ধ্বংস করে দিত। আল্লাহ তার মৃত্যুর পর ওই বাবা মাকে একটি ভালো, নেককার এবং দয়ালু সন্তান দেবেন, যে তাদের চোখের শীতলতা হবে। আর দেয়াল তুলেছি কারণ
ওই দেয়ালের নিচে গ্রামের দুজন ছোট এতিম বাচ্চার স্বর্ণমুদ্রা ও গুপ্তধন লুকানো ছিল। দেয়াল ভেঙে গেলে গ্রামের খারাপ লোকেরা তা লুট করে নিত। তাদের পিতা ছিলেন একজন নেককার মানুষ, আর আল্লাহ সেই নেককার মানুষের কারণে তার সন্তানদের সম্পদ রক্ষা করতে চেয়েছেন। আমি দেয়াল তুলে দিয়েছি যেন বাচ্চারা বড় হয়ে নিজেদের সম্পদ নিজেরাই নিরাপদে উদ্ধার করতে পারে। হে মুসা, জেনে রাখো, এই সব কিছুর একটিও আমি নিজের ইচ্ছায় করিনি, বরং আমার রবের নির্দেশেই করেছি। এই হলেন হজরত খিজির আলাইহিসসালাম। ইসলামিক স্কলাররা হাদিসের আলোকে বলেন, কিয়ামতের আগে যখন মিথ্যুক এবং এক চোখ কানা দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে, তখন এই খিজির আলাইহিসসালামই তার সামনে বীরের মতো বুক চিতিয়ে মদিনার প্রান্তে দাঁড়াবেন। দাজ্জাল তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে করাত দিয়ে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে ফেলবে। এরপর মানুষের সামনে নিজের ভুয়া খোদা হওয়ার ক্ষমতা দেখানোর জন্য দাজ্জাল তাকে আবার জ্যান্ত করে জিজ্ঞেস করবে, এবার বল, আমি খোদা কিনা? তখন খিজির আলাইহিসসালাম তাচ্ছিল্যের হাসি হেসে দাজ্জালের মুখের ওপর বলবেন, এখন তো আমি 100 ভাগ নিশ্চিত হলাম যে তুইই সেই অভিশপ্ত কানা দাজ্জাল, যার কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। তুই কখনোই খোদা হতে পারিস না। এরপর দাজ্জাল তাকে আর হত্যা করতে পারবে না। আমাদের আজকের তালিকায় তৃতীয় যে মহান নবী আজও আসমানে সশরীরে জীবিত আছেন, তিনি হলেন হজরত ঈসা আলাইহিসসালাম। তার জন্মটাই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এক অলৌকিক ঘটনা বা মোজেজা, যা বিজ্ঞান বা মানুষের সাধারণ যুক্তির সম্পূর্ণ বাইরে। কুমারী মাতা হজরত মারিয়াম আলাইহিসসালামের গর্ভে আল্লাহর বিশেষ হুকুমে কুন বা হও শব্দের মাধ্যমে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই তিনি জন্মগ্রহণ করেন। যখন হজরত মারিয়াম আলাইহিসসালাম সদ্য ভূমিষ্ঠ সন্তান কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে আসেন, তখন বনি ইসরায়েলের লোকেরা তাকে নিয়ে উল্টাপাল্টা এবং জঘন্য কথা বলতে শুরু করল। যে মরিয়াম ছিলেন তাদের মধ্যে সবচেয়ে পবিত্র এবং ইবাদতগুজার নারী, তাকে তারা ব্যভিচারের অপবাদ দিল। তখন আল্লাহ তাআলার এক বিশাল কুদরতের প্রকাশ ঘটল। কোলে শিশু অবস্থায়, যে বয়সে বাচ্চারা ঠিকমতো কাঁদতেও পারে না, সেই অবস্থায় হজরত ঈসা আলাইহিসসালাম মাতৃক্রোড় থেকে মানুষের দিকে তাকিয়ে স্পষ্ট এবং পরিণত ভাষায় কথা বলে নিজের মায়ের পবিত্র সম্মান রক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। যখন তিনি বড় হলেন, আল্লাহ তাকে বনি ইসরায়েলের নবী হিসেবে নবুয়ত দিলেন এবং ইঞ্জিল কিতাব দান করলেন। তার মোজেজা বা অলৌকিক ক্ষমতাগুলো ছিল সাধারণ মানুষের চিন্তারও সম্পূর্ণ বাইরে। তিনি কাদামাটি দিয়ে নিজের হাতে পাখির ছানা বানিয়ে তাতে ফুঁ দিলে তা সত্যি সত্যি আল্লাহর হুকুমে জ্যান্ত পাখি হয়ে আকাশে ডানা মেলে উড়ে যেত। তিনি জন্মান্ধ মানুষের চোখের ওপর হাত বুলিয়ে দিলে সে সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেত। সে যুগের সবচেয়ে ভয়ঙ্কর এবং ছোঁয়াচে রোগ কুষ্ঠ, যার কোনো চিকিৎসা ছিল না, সেই কঠিন কুষ্ঠরোগীদের তিনি হাত বুলিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলতেন। এমনকি সবচেয়ে অবাক করা বিষয় হল, মৃত মানুষকে তিনি আল্লাহর হুকুমের নাম ধরে ডাক দিলে তারা কবর থেকে জ্যান্ত হয়ে উঠে আসত। তিনি মানুষকে বলে দিতে পারতেন তারা নিজেদের ঘরে কি খেয়ে এসেছে এবং আগামীকালের জন্য কি লুকিয়ে রেখেছে। কিন্তু বনি ইসরায়েলের অহংকারী এবং অবাধ্য সমাজপতিরা তার এই আধ্যাত্মিক সাফল্য এবং সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা কিছুতেই মেনে নিতে পারল না। তারা রোমান সাম্রাজ্যের অত্যাচারী শাসকদের কান ভারী করল এবং ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা অভিযোগ আনল। তারা সবাই মিলে গভীর ষড়যন্ত্র করল। তারা প্ল্যান করল ঈসা আলাইহিসসালামকে ধরে ক্রুশে বা কাঠের পিলারে ঝুলিয়ে হাতে পায়ে বিশাল লোহা বা পেরেক মেরে সবচেয়ে কষ্টদায়ক এবং অপমানজনক মৃত্যু দেবে। কিন্তু তারা কি আর জানে যে দুনিয়ার সব মানুষের প্ল্যানের চেয়ে স্বয়ং আল্লাহর প্ল্যান সবার ওপরে? পবিত্র কুরআনে বলা হয়েছে, তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহই সেরা কৌশলকারী। শত্রুরা যখন তাকে ধরার জন্য একটি নির্দিষ্ট ঘরের ভেতর ঢুকল, তখন আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। ঘরের ভেতরে একটি জানালা ছিল। জিবরাইল আলাইহিসসালাম সেই জানালা দিয়ে হজরত ঈসা আলাইহিসসালামকে সম্পূর্ণ সশরীরে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন।
তখন তার বয়স ছিল মাত্র ৩৩ বছর। আর শত্রুদেরই একজনকে যে বিশ্বাসঘাতকতা করেছিল, যাকে জুদাস বা ইয়াহুদা বলা হয়, আল্লাহ তার চেহারাকে হুবহু ঈসা আলাইসাল্লামের মতো করে দিলেন। তাকেই রোমান সৈন্যরা ভুল করে ধরে নিয়ে যায় এবং ফাঁসি দিয়ে দেয়। ইহুদিরা এবং সাধারণ বিভ্রান্ত মানুষ ভাবল তারা বুঝি ঈসা নবীকেই ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে। কিন্তু আল্লাহ কুরআনে সূরা নিসাতে খুব স্পষ্টভাবে এই ঐতিহাসিক ভুল ভেঙে দিয়ে বলেছেন, তারা তাকে হত্যা করতে পারেনি, ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। আল্লাহ তাকে নিজের কাছে আসমানে তুলে নিয়েছেন। হজরত ঈসা আলাইসাল্লাম আজও দ্বিতীয় আসমানে সশরীরে জীবিত আছেন। তিনি অপেক্ষা করছেন সেই নির্দিষ্ট সময়ের জন্য, যখন আল্লাহ তাকে একটি বিশেষ মিশন দিয়ে আবার পৃথিবীতে পাঠাবেন। কিয়ামতের ঠিক আগে, যখন দুনিয়া দাজ্জালের অত্যাচারে ধ্বংসের মুখে পড়বে, মুসলমানরা চরম সংকটে পড়বে, সব মানুষ যখন হতাশায় ডুবে যাবে, তখন একদিন ফজরের নামাজের ঠিক আগে সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদের সাদা মিনারের কাছে আকাশ থেকে দুজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি পৃথিবীতে নেমে আসবেন। তার চুল থেকে তখন মুক্তোর মতো পানি ঝরতে থাকবে। তিনি এসেই ইমাম মাহাদির সাথে মিলিত হবেন এবং দাজ্জালকে খুঁজে বের করে ফিলিস্তিনের লুত শহরের গেটে তাকে হত্যা করবেন। পৃথিবীতে তখন এমন শান্তি, ন্যায়বিচার আর ইনসাফ আসবে যে বাঘ আর ছাগল একসাথে একই ঘাটে পানি খাবে। ছোট বাচ্চারা বিষাক্ত সাপের সাথে খেলবে, কিন্তু সাপ কামড়াবে না। কেউ কাউকে আক্রমণ করবে না। মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে। পৃথিবীতে খ্রিস্ট ধর্মের নামে যত ভুল বিশ্বাস তৈরি হয়েছে, যেমন ক্রুশবিদ্ধ হওয়া বা ঈশ্বরের পুত্র হওয়ার মতো ভিত্তিহীন বিশ্বাসগুলো তিনি ভেঙে দেবেন। প্রায় ৪০ বছর পৃথিবীতে ন্যায় বিচারের সাথে রাজত্ব করার পর তিনি স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করবেন। তখন মুসলমানরা তার জানাজা পড়বে এবং আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রৌজা মুবারকের পাশে মদিনায় তাকে অত্যন্ত সম্মানের সাথে দাফন করা হবে। যে ৪ জন নবীর কথা আমরা জানছি, তাদের মধ্যে সর্বশেষ নবী, যিনি আজও জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়, তিনি হলেন হজরত ইলিয়াস আলাইহিসালাম। তার জীবনের গল্পটা যেন হলিউডের কোনো চরম উত্তেজনাময় এবং এপিক অ্যাকশন সিনেমার চেয়েও বেশি কিছু। তিনি লেভান্ট বা বর্তমান সিরিয়া, লেবানন অঞ্চলে এমন এক অন্ধকার এবং ভয়াবহ সময়ে বনি ইসরায়েল জাতির কাছে প্রেরিত হন, যখন মানুষ এক আল্লাহকে পুরোপুরি ভুলে গিয়ে চরম অবাধ্য হয়ে গিয়েছিল। তারা বাল নামক এক বিশাল আকারের কাল্পনিক মূর্তির পুজো শুরু করেছিল। তারা বিশ্বাস করত এই বাল নামক মূর্তি হল মেঘের দেবতা, যে তাদের বৃষ্টি দেয় এবং ফসল ফলায়। সেই সময়ের পাপিষ্ঠ এবং অত্যাচারী রাজা আহাব এবং তার নিষ্ঠুর জাদুকরী স্ত্রী জেজেবেল এই মূর্তি পূজার সবচেয়ে বড় পৃষ্ঠাপোষক ছিল। তারা আল্লাহর সত্য নবীদের খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করত। পুরো রাজ্য জুড়ে মূর্তির নামে বড় বড় মন্দির বানানো হয়েছিল, যেখানে পশু পাখি এমনকি নিরীহ শিশুদেরও বলি দেওয়া হতো। এমন এক চরম ভয়ঙ্কর এবং প্রতিকূল সময়ে হজরত ইলিয়াস আলাইহিস সালাম একাই এই বিশাল রাজকীয় শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তিনি নির্ভয়ে রাজদরবারে গিয়ে মূর্তি পূজার তীব্র প্রতিবাদ করলেন। তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু মানুষ তার কথা শুনল না। ফলে তার বদদোয়ায় রাজ্যে ৩ বছর চরম খরা এবং দুর্ভিক্ষ নেমে আসল। এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। অবশেষে সত্য মিথ্যার প্রমাণের জন্য কার্মেল নামের এক বিশাল পাহাড়ের চূড়ায় মূর্তিপূজকদের ৪৫০ জন বড় বড় পুরোহিতের সাথে ইলিয়াস আলাইহিসসালামের এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ বা বাহাস হল। নিয়ম হল, উভয় পক্ষ নিজ নিজ বেদিতে কোরবানির পশু রাখবে, যে যার খোদাকে ডাকবে, আর যার খোদা আসমান থেকে আগুন ফেলে কোরবানির পশু গ্রহণ করবে সেই সত্য। মূর্তির পুরোহিতরা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনা করে, পাগলের মতো নেচে, চিৎকার করে, এমনকি নিজেদের শরীর ব্লেড দিয়ে কেটে রক্ত ঝরিয়ে তাদের মূর্তি বালকে ডাকল আকাশ থেকে আগুন ফেলার জন্য। কিন্তু কিছুই হল না, কোনো সাড়া শব্দ নেই, চারদিক একদম নীরব। পাথরের মূর্তি কি আর আগুন ফেলতে পারে? এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম ধীর পায়ে সামনে এগিয়ে গেলেন। তিনি ১২টি পাথর দিয়ে একটি বেদি বানালেন, তার ওপর কোরবানির পশু রাখলেন। এরপর তিনি বেদির চারপাশে পরিখা খনন করে প্রচুর পানি ঢাললেন, যেন কেউ বলতে না পারে যে আগে থেকে আগুন লুকিয়ে রাখা ছিল। এরপর তিনি ২ হাত তুলে আল্লাহর কাছে খুব শান্তভাবে দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করলেন।
দোয়া শেষ হতে না হতেই সবার চোখের সামনে আসমান থেকে প্রচণ্ড গর্জন করে এক বিশাল আগুনের কুণ্ডলী বা বজ্র নেমে আসল এবং মুহূর্তের মধ্যে পশু, বেদি এবং চারপাশের পানি সবকিছু পুড়িয়ে ছাই করে দিল। এই ভয়ঙ্কর এবং অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত হাজার হাজার মানুষ ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হল যে ইলিয়াস আলাইহিসসালামের আল্লাহই একমাত্র সত্য উপাস্য। কিন্তু এত বড় মোজেজা দেখার কিছুদিন পর রাজা আহাব এবং রানী জেজেবেলের প্ররোচনায় মানুষ যখন আবার পাপের পথে সেই মূর্তি পূজার দিকেই ফিরে যায়, তখন ইলিয়াস আলাইহিসসালাম চরম হতাশায় নিমজ্জিত হলেন। তার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই অবাধ্য জাতিকে আর ঠিক করা সম্ভব নয়। তিনি আল্লাহর কাছে এই পৃথিবী থেকে তাকে তুলে নেওয়ার জন্য কেঁদে কেঁদে আর্জি জানালেন। ঐতিহাসিক বর্ণনা এবং ইসরায়েলি রেওয়ায়েতগুলোতে বলা হয়ে থাকে, তার দোয়ার পর একদিন হঠাৎ আসমান থেকে আলো বা আগুন দিয়ে তৈরি একটি জাদুকরী ঘোড়া নেমে আসল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তার যোগ্য উত্তরসূরি হজরত আল ইয়াসা আলাইহিসসালামের কাছে নিজের পবিত্র চাদরটি ছুঁড়ে দিলেন, যা ছিল তার নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রতীক। এরপর তিনি সেই আলোর ঘোড়ায় চড়ে বসলেন। চোখের পলকে সেই ঘোড়া তাকে নিয়ে সশরীরে আসমানে উড়ে গেল। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যদিও এর সনদ নিয়ে মুহাদ্দিসদের মাঝে কিছু দ্বিমত রয়েছে, তবে ঐতিহাসিক ঘটনা হিসেবে এটি প্রসিদ্ধ। একটি সুন্দর ঘটনায় জানা যায়, তিনি একবার মরুভূমিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরের সময় এক বৃদ্ধকে ইবাদত করতে দেখেন, যিনি ধবধবে সাদা পোশাক পরা ছিলেন। কাছে গিয়ে তিনি জানতে পারেন তিনি আর কেউ নন, স্বয়ং হজরত ইলিয়াস আলাইহিসসালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মোলাকাত বা দেখাও হয়েছিল এবং তারা একসাথে আসমান থেকে নেমে আসা খাবার গ্রহণ করেছিলেন। খাওয়া শেষে তিনি আবারও সেই আলোর ঘোড়ায় চড়ে আকাশে মিলিয়ে যান। ইসলামিক স্কলারদের মতে হজরত ইলিয়াস আলাইহিসসালাম ঠিক খিজির আলাইহিসসালামের মতোই জীবনের একই স্তরে আছেন এবং মাঝে মধ্যেই আল্লাহর হুকুমে সমুদ্রে বা মরুভূমিতে বিপদে পড়া মানুষদের সাহায্য করার জন্য পৃথিবীতে নেমে আসেন। প্রিয় দর্শক, এই ছিল সেই চারজন মহান নবীর বিস্ময়কর, রোমাঞ্চকর এবং গায়ে কাঁটা দেওয়া জীবনের অজানা গল্প, যারা আজও এই মহাবিশ্বের কোনো না কোনো প্রান্তে জীবিত আছেন। এই ঘটনাগুলো আমাদের খুব স্পষ্টভাবে এবং চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে মহান আল্লাহর কুদরত, তার ক্ষমতা এবং সৃষ্টির এই বিশাল রহস্য আমাদের সাধারণ মানুষের ক্ষুদ্র এবং সীমাবদ্ধ চিন্তার চেয়ে কত বিশাল এবং কত গভীর। আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে যা দেখি সেটাই সব নয়। মৃত্যু মানেই সব কিছুর শেষ নয়, বরং মৃত্যু হল এক জগৎ থেকে আরেক অনন্ত জগতে যাওয়ার একটি দরজা মাত্র। আমাদের চোখের আড়ালেও যে এত কিছু ঘটছে, তা কি আমরা প্রতিদিনের এই ব্যস্ত জীবনে কখনো ভেবে দেখেছি? আমাদের আজকের এই দীর্ঘ, গবেষণামূলক এবং তথ্যবহুল আয়োজন আপনাদের কেমন লাগল? এই চারজন মহান নবীর রোমাঞ্চকর জীবনের মধ্যে কোন নবীর ঘটনাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কোন ঘটনাটি শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাদের এমন আরও গবেষণামূলক এবং কোয়ালিটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, তবে অবশ্যই একটি লাইক দিন। আর ইসলামের এই অজানা এবং শাশ্বত ইতিহাসগুলো যেন হারিয়ে না যায়, তাই আপনার পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর হ্যাঁ, ইসলামের শিকড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। তাহলে ইসলামিক ইতিহাস, নবীদের জীবনী ও রহস্যময় এমন সব অজানা সত্য সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বোঝার, গায়েবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. Like, comment and subscribe.